সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে কলকাতা সংলগ্ন এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা স্বাভাবিকের উপরে কলকাতা সংলগ্ন এলাকাতে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে কলকাতা সংলগ্ন এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার। অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গ দেখি, তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ও মঙ্গলবার, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়া কিরকম থাকবে কি জানতে পারছো? দেখো, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যায়, শহরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিকের উপরে অবস্থানরত, এই বৃষ্টি কিছুটা হলেও পারদ পতনের ইঙ্গিত আনতে পারে। তবে পরিস্থিতির উপর বজায় থাকছে, কারণ বৃষ্টির পরিমাণ কতটা হচ্ছে তার উপর কিন্তু তাপমাত্রার হেরফের হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের সর্বত্রই, এবং বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থান করলেও আগামী 1 থেকে 2 দিনের মধ্যে সেই পারদ কিন্তু 20 থেকে 21 ডিগ্রির ঘরে আশেপাশে অবস্থান করবে বলে জানাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। ধন্যবাদ শাশ্বতী।